ওয়েলকাম টু কোডলেস লার্নিং। জাভাস্ক্রিপ্টের শিফট মেথড। ধরুন একটা এক্সাম্পল আকার দেখা যায়। তার আগে যেটা ডিসকাস করা যেতে পারে, জাভাস্ক্রিপ্টের শিফট মেথড কী কাজ করে। জাভাস্ক্রিপ্টের শিফট মেথড প্রথম এলিমেন্টটাকে রিমুভ করে একটা আরের এবং রিটার্ন করে রিমুভ ভ্যালু, রিমুভ এলিমেন্টকে। তো এক্সাম্পলের মাধ্যমে দেখা যায় ভেরিয়েবল, আমি কিছু কালার্স নামে একটা ভেরিয়েবল নিলাম এবং অ্যারেতে আমি কালার দিচ্ছি। সো রেড অ্যান্ড ব্ল্যাক, দুইটা কালার নিলাম। এখন যদি আমি শিফট মেথড একটা কনস্ট্যান্ট নিলাম এবং কালার অ্যারেটাকে নিলাম ডট হচ্ছে শিফট, এবং এখন যদি আমি কনসোল করি এই শিফট মেথডটাকে, শিফট ভেরিয়েবলটাকে, তাহলে আমাদের রিটার্ন করবে একটা এলিমেন্ট, রিমুভ এলিমেন্টটাকে রিটার্ন করবে। চলুন দেখা যাক, কনসোল করি। সো নোড ইন্ডেক্স, এবং দেখেন আমাদের এই রেড বাটনটা রিমুভ হয়েছে, সেটাই শিফটে দেখাচ্ছে। এখন যদি আমি কালার অ্যারেটাকে এখন যদি কল করি, কনসোল করি, তাহলে শিফট তো আছে, রিমুভটা তো আমার রেড দেখাচ্ছে। এখন অ্যারেতে শুধু কি ব্ল্যাক দেখাচ্ছে। যদি আমাদের এই অ্যারেটা এমটি হয়ে থাকে তাহলে রিটার্ন কি করবে এটা একটু দেখা যাক। যদি এমটি থাকে রিটার্ন করবে কি আনডিফাইন্ড, কারণ না কোনো ভ্যালু পাচ্ছে না, তো সেক্ষেত্রে তখন আনডিফাইন্ড দেখা করবে। দেখি কনসোল করি, ইন্ডেক্স দেখেন শিফট ভ্যালুটা কি আনডিফাইন্ড, কারণ সে ভ্যালু পাচ্ছে না। আর কালারে এমটি আরে আছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জাভাস্ক্রিপ্টের প্রপ মেথড। প্রপ মেথড মূলত একটা অ্যারের লাস্ট এলিমেন্টকে রিমুভ করে। আর প্রপ মেথডের সিনট্যাক্স হচ্ছে একটা অ্যারের ডট প্রপ। এটা হচ্ছে প্রপ মেথডের সিনট্যাক্স। একটা এক্সাম্পল দেখি, এটাকে কমেন্ট আউট করে দিই। একটা ভেরিয়েবল নিই, ধরুন কালার, কয়েকটা কালারের নাম লিখি, যেমন হোয়াইট, ব্ল্যাক, গ্রিন, তিনটা কালারের নাম লিখলাম। এখন আরেকটা ভেরিয়েবল নিয়ে আমি প্রপ নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। এখানে কালার প্রোটোটাইপের অ্যারেটাকে আমি কল করলাম, দেন প্রপ মেথডটাকে দিচ্ছি। প্রপ মেথডে এখন আমি কনসোল করতেছি, কনসোল ডট লগ প্রপ। আরেকটা আমি নিচ্ছি, সেটা কালার। এখন যদি আমি এটাকে কনসোল করে রান করি, তাহলে আমরা দেখছি গ্রিন। এই যে কনস্ট্যান্ট প্রপ, এই 4 নম্বরের, এটা আমার কি করলো, কালার ডট প্রপটাকে প্রিন্ট করতেছি। সো কি লাস্ট এলিমেন্টটা রিমুভ হচ্ছে সেটা দেখাচ্ছে। সো লাস্ট এলিমেন্ট আমার কি হচ্ছে, গ্রিন। সো এই গ্রিনটাকে আমাকে রিমুভ করছে, সো গ্রিন দেখাচ্ছে। দেন আমি বলছি আবার কালারটাকে প্রিন্ট করতে। এখানে কালার 3টে ছিল, এখন কালার একটা রিমুভ হয়ে যায়, কি 2টা হলো। সো লেন্থও কমে আসছে। সো এখন হোয়াইট এবং ব্ল্যাক আছে, এবং এই ডাটাটা অ্যারে আকারে রিটার্ন আসছে। এটাই হচ্ছে প্রপের কাজ। হ্যাঁ, যদি আরেকটা অপশন আছে পপ মেথডের, যদি এই অ্যারে মেথডটা এমটি হয়ে থাকে, সেক্ষেত্রে এই প্রপটা তো ডিলিট করার কোনো অপশন পাচ্ছে না, সো এইটা আনডিফাইন্ড হবে। সো আমি ক্লিয়ার করছি, দেন আমি আবার রান করছি কোডটা। এখন আমার কি বলতেছে, এটা আনডিফাইন্ড, কারণ সে রিমুভ করার মতো কিছুই পারছে না, সে খুঁজে পাচ্ছে না, যার কারণে সে আনডিফাইন্ড দেখাচ্ছে। আশা করি প্রপ মেথডের নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।